তো হ্যালো সকলকে, ওয়েলকাম টু মাই ভিডিও। তো সামনে আমি আবার ঘুরতে যাবো, তাই আমার ফোনের ভিডিওগুলো শেয়ার করতে তো হবেই। তো মুসুরি ব্লগটা আমার শেয়ার করা হয়নি, মুসুরি আর দেরাদুন, তো সেটাই শেয়ার করব তোমাদের সাথে। এই দেখো, মুসুরিতে গিয়ে আমরা আগে একটা পার্কে গেছিলাম, সেখানে অনেক ধরনের অ্যাক্টিভিটি করা যায়। তো আমি এখানে স্কাই সাইকেলিংটা করবো ভেবেছিলাম, আর একটা কি করব ভাবছিলাম, আর সেটা করা হয়নি কারণ টাইম কম ছিল তাই। তো এই স্কাই সাইক্লিংটা করেছি, বেশ ভালোই এক্সপিরিয়েন্স। আমি ভাবছিলাম পড়ে যাব হয়তো, কিন্তু না, কখনোই সেটা সম্ভব না। তারপর বাট্রা ফলসে গেছিলাম। বাট্রা ফলস নামার জন্য তোমরা প্যাদালও নামতে পারো, আবার রোপওয়েও করতে পারো। আমরা রোপওয়ে করেছিলাম কারণ সেদিনে আমাদের অনেকটা লেট হয়ে গেছিলো সকালবেলা, যেহেতু আমরা ঋষিকেশ থেকে ফিরেছিলাম। তো আমাদের টাইমটা কম ছিল, যত জলদি করা যায় তত আমরা বেশি জিনিস কভার করতে পারবো, কারণ আমরা সবাই জানি যে হিলস এরিয়াতে জলদি জলদি সন্ধ্যা হয়ে যায়। তো সেই জন্য ঘোরার পরে আমরা চলে গেছিলাম মুসুরি লেক। এখানে মুসুরি লেকে 30 টাকা করে এন্ট্রি ফিস, তো সেটা কেটে আমরা চলে গেছি। সব জায়গায় কিন্তু মুসুরিতে ম্যাক্সিমাম জায়গায় আপনার এন্ট্রি ফিস লাগবে, খুব কস্টলি জায়গা। আর সব কিছু ভালোই দাম আছে মোটামুটি, মল রোড থেকে মানে সমস্ত কিছুর দাম ভালো মুসুরিতে। তো বাজেটটা একটু বেশিই নিয়ে যাবেন মুসুরি ঘুরতে গেলে। আর এখানে মুসুরি লেকটাও অনেকটা নিচে ছিল, আর এই হচ্ছে গিয়ে লেকটা। আপনার প্রকৃতি এত সুন্দর বলার নয়, মুসুরির ওয়েদার হচ্ছে খুব ভালো। দেন আমরা এখানে একটু ম্যাগি খেয়ে নিয়েছি, তারপর চলে গেছিলাম আমরা বুদ্ধিস্ট টেম্পেলে। আর এই সব জায়গায় যাব আর মোমো ম্যাগি খাবো না তা কখনো হয়? হিলস এরিয়াতে কিন্তু এগুলো খেতে একটু মন চায়। তারপর ডগিগুলোকে দেখলে তো কি সুন্দর দেখতে। এখানে আমরা যখন গেছিলাম তখন বিকাল হয়ে এসেছিলো, কিন্তু দারুণ সুন্দর ছিল জায়গাটা, ভিউটা দারুণ ছিল। লাস্টে আমরা চলে গেছিলাম সেদিন রাতে মল রোড, মুসুরির মেন অ্যাট্রাকশন জায়গা। মল রোড দারুণ সুন্দর, দারুণ জায়গা।